ক্যাম্পাসের আজকের খবর জানবো, সহকর্মী মোহাইমেনুল অপু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। অপু, নির্বাচিত হবার পরের প্রতিক্রিয়া আমরা কিছুটা শুনছিলাম, এর বাইরে ভিপি এবং জিএস আপনাদেরকে আর কিছু জানিয়েছেন কিনা, এবং এছাড়া অন্যান্য বিজয়ী প্রার্থীরা কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন, আর আজ সকালে আসলে কেমন দেখছেন ক্যাম্পাস? শিবির সমর্থিত প্যানেল থেকে যে শীর্ষ তিনটি পদে তারা জয়লাভ করেছে, এরপরই ফলাফল ঘোষণার পরে কিন্তু তারা তাৎক্ষণিক তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সেখানে তারা যেটি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী তাদের প্রত্যাশায় তারা কাজ করবেন, এবং শিবির সমর্থিত যে তিনজন বিজয় হয়েছেন তাদের ভিতরে সাদিক কায়েম, জিএস মেথি, এস এম ফরাত হোসেন, তারা যেটি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেটি তারা নিরাপদ ক্যাম্পাস হিসাবে তারা দেখতে যাচ্ছেন, এবং জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেটি ডাকসুর এই নির্বাচনের মাধ্যমে তারা কিছুটা সফল হয়েছেন, এমনটাই কিন্তু তারা বলছেন। এছাড়া শীর্ষ পদের প্রার্থী ছাড়াও কিন্তু ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি তারাও কিন্তু এখানে এসেছিলেন, তারাও গণমাধ্যমে কথা বলেছেন। তারা দেশবাসী এবং তাদের সংগঠনের সকলের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা কোনো ধরনের মিছিল বা র্যালি না করার অনুরোধ জানিয়েছেন, এবং বলছেন যে তারা আল্লাহর শুকরিয়া আদায় করছেন এবং সিজদার মাধ্যমে তারা এটি পালন করবেন, এমনটি বলছেন। তবে স্পষ্টভাবে বলে দিয়েছেন তারা কোনো ধরনের বিজয় মিছিল বা র্যালি কিন্তু তারা করবেন না। এর আগে সকাল 8:30টার দিকে রিটার্নিং কর্মকর্তা যারা ছিলেন তারা কিন্তু এসে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সেক্ষেত্রে কিন্তু ভিপি পদে যিনি বিজয়ী হয়েছেন 14,042 ভোট পেয়ে কিন্তু বিজয়ী হয়েছিলেন সাদিক কায়েম। আর অপু, আপনি আছেন ক্যাম্পাসে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও কথা হবে। দর্শক, সহকর্মী মোহাইমেনুল অপু আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।